কোচিং হোক বা সিলেক্টর হোক আমি জানি না, বাট যদি ইনশাল্লাহ বোর্ড ওই অপরচুনিটি আমাকে দেয় তাহলে ডেফিনেটলি আমি করব না কেন, কারণ জীবনে একটা জিনিসই শিখছি, এটা হলো ক্রিকেট। এর বাইরে আমি আর কিছু করি নাই। দেখেন, ও তো মানুষ খুবই অসাধারণ মানুষ, পিওর 100% অনেস্টি ওর মধ্যে আছে। অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে ও যথেষ্ট ভালো মানুষ, যা বলবে সত্যি বলবে, আপনাকে কখনোই ওই হোপও দিবে না ফেক, কখনো ফেক জিনিসটাও পছন্দও করে না। হ্যাঁ, তো ও যাই বলে ডাইরেক্টলি বলবে। তো এরকম পিওর 100% মানুষ বা এরকম ফ্রেন্ড আপনার কাছে যদি থাকে তো আপনি অলওয়েজ ফিল প্রাউড। দেখেন, এরা, আমি তো খুব পজিটিভলি দেখি। এখন সাধারণ মানুষ কীভাবে দেখবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি তো এই জিনিসটা খুব পজিটিভলি দেখি যে এরা ভালো খেলছে। বাট এই জিনিসটা যত লম্বা সময় করা যায় সেটাই আমার মনে হয় ভালো, কারণ এরা এর আগেও প্রমাণ করেছে যে এরা পারে। কোনো সময় হয়তো বা আপনার ফর্মটা একটু এদিক ওদিক থাকবে, বাট তারপরেও আপনাকে ওই বিশ্বাসটা রাখতে হবে এই প্লেয়ারদের উপরে। তো এই প্লেয়াররাই করবে, আবার এই প্লেয়াররাই ফেলিয়ার হবে। তো আপনারা যদি, আমরা সবাই মিলে যদি এই সাপোর্টটা করি এদের, আমার বিশ্বাস যে টিম হিসাবে এরা সামনে আরও অনেক ভালো কিছু করতে পারে। না, কারণ মুশফিকের এই অভ্যাস অনেক আগে থেকেই, ছোটোবেলা থেকেই ও সারা জীবন ওই নট আউট থাকে। হ্যাঁ, পরের দিন এসে আবার রানটা করে ফেলে। তো ও জানে যে ও কীভাবে করতে হবে, আর ও জানে যে কি করলে এই জিনিসটা করতে পারবে। তো অতএব এটা ওর মুখস্থ খেলা। আমি আর স্বপ্ন দেখি না, আমার প্রাইম টাইম আমি দেখে ফেলেছি। তো অতএব আমি খুব সুন রিসেন্টলি আমি ক্রিকেটটা ছেড়ে দিচ্ছি। অফিসিয়ালি অলরেডি আই স্পোক টু দ্য বিসিবি, তারাও জিনিসটা অ্যাগ্রি করেছে। হ্যাঁ, তো অতএব আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। আর আমার কোনো হোপ নাই, বা আমি ভালো খেললে যে আমি ন্যাশনাল টিমে খেলবো তাও না। হ্যাঁ, তো অতএব যেখানেই খেলবো, যতটুকু খেলবো, যাতে অ্যাটলিস্ট সম্মানের সাথে ক্রিকেটটা ছাড়তে পারি।